পাকা কলা কখনো এরকম মজে গেছে আর ফেলে দিয়েছেন, এরকম তো হামেশাই আমাদের বাড়িতে হয়, তাই না? তো আজকের এরকম পেকে যাওয়া কলা দিয়ে একটা ভালো হেয়ার মাস্ক বানিয়ে দেখাবো, যেটা চুলকে সিল্কি সব সুন্দর করবে, চুল ওঠা বন্ধ করবে এবং চুলের খুশকি দূর করবে। তাহলে বুঝতেই পারছেন মজে যাওয়া কলাও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। আমাদের জন্য মানে চুলের জন্য, এটা স্কিনের জন্য ভীষণ ভালো। তো চলুন শুরু করি। সবার প্রথম কলাটাকে ছোট ছোট করে পিসেস করে কেটে নিয়েছি। এটা একটা খুব স্মুথ পেস্ট তৈরি করতে হবে, সেই জন্যই এইভাবে কাটা। আর এর সাথে মিশিয়ে নিচ্ছি একটু মধু। এটা যেহেতু চাক ভাঙা মধু, সেই জন্য এরকম জমে গেছে, আপনারা যে কোনো মধু ইউজ করতে পারেন। আর এর সাথে মেশাচ্ছি কাঁচা দুধ। দুধটা কিন্তু অবশ্যই কাঁচা দুধই ব্যবহার করবেন। আর তার সাথে আর একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে যে নারকোল তেল। নারকোল তেল নারকোল তেল দিয়ে নারকোলের গন্ধ এবং শীতকালে জমে যায় সেই ধরনের নারকোল তেলই ইউজ করবেন, এখানে কোনো সুগন্ধযুক্ত নারকোল তেল ইউজ করবেন না। এবার সব কিছু নিয়ে আমি খুব ভালো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু এটাকে মাখার আগে ভালো করে ছেঁকে নিতে হবে, তা নাহলে কলার মাঝখানে যে শিরাটা থাকে না, ওই ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো চুলে আটকে যায় আর মাথা শ্যাম্পু করার পরেও যায় না। সেই জন্য আমি চাই না যে চুলে কোনো রকমের শ্যাম্পু করার পরে কোনো গ্র্যানিউলস থাকুক। তো দেখুন এইভাবে আপনারা যদি চামচের সাহায্যে করেন, তাহলে দেখবেন খুব সহজেই এই ক্রিমটা বেরিয়ে আসবে। তো ব্যাস রেডি। এটা এতটাই ভালো চুলের জন্য, একবার মাখলেই আপনারা উপকার পাবেন। আর এই যে কাঠটা পড়ে আছে, এটাও ফেলে দেবেন না। এটার সাথে বেসন আর চিনি মিশিয়ে আপনারা খুব ভালো স্ক্রাবার হিসাবে, বডি স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারেন। তো এটা কীভাবে মাখবেন, এটা সারা মাথায় লাগিয়ে নেবেন, স্কেল থেকে লেন্থ পর্যন্ত 1 ঘন্টা রাখবেন, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিয়ে নর্মাল শ্যাম্পু করবেন। এই রেমেডি সপ্তাহে 1 দিন যদি লাগান, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, কিছু দিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই রেমেডি ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে, কারণ নিজেরাই দেখতে পেলেন এটার মধ্যে এমন কিছু উপাদান নেই যেটা চুলের কোনো ক্ষতি করবে। এটা লাগানোর পরে অবশ্যই মাথায় কিন্তু এরকম প্লাস্টিক বা শাওয়ার ক্যাপ লাগিয়ে নিতে ভুলবেন না, যাতে শুকিয়ে না যায়, তাতে ধুতে আপনাদের কষ্ট হবে না। তো 1 ঘন্টা রেখেছি, মাথা জল দিয়ে ধোয়ার পরে শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছেন চুলটা কতটা সুন্দর। এখানেই শেষ করছি, কেমন হয়েছে জানাবেন।